করছি যে আমার ইউটিউবে অনেক মানুষ অনেক ইনফরমেশন জানতে চায়, আসলে কমেন্টে সব কথা বলা যায় না, তো এই জন্য এখন থেকে ভাবছি যে একটা কমেন্ট নিয়ে একটা ভিডিও করব। আসলে যারা বাংলাদেশে বা অন্যান্য দেশে অবস্থান করে, যারা ইউরোপ কান্ট্রিতে যে কোনো কান্ট্রিতে ঢুকতে চায়, তারা ইউরোপ সম্পর্কে আসলে জানার অনেক কিছু দরকার আছে এবং অনেক কিছু প্রয়োজন হয়। কারণ মানুষে যদি দেশের বাইরের থেকে মানে ঢুকার আগে যদি অনেক কিছু জানিয়ে আসতে পারে, তার জন্য ইউরোপটা অনেক সহজ হয়ে যায়। আর যদি এখানে আইসে জানতে চাই তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো এই জন্য ওই দিন এক ভাই কমেন্ট করছে যে ওনার হাঙ্গেরির দিকে যদি ভিজিট ভিসায় ইতালিতে ঢুকে তাহলে কি অ্যাসাইলাম মারতে পারবেন কিনা। আসলে ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি যে কোনোভাবে ঢুকেন, যে কোনোভাবে যে কোনো পথে ঢুকেন, আপনি ছেলে অ্যাসাইলাম মারতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে মানবতার দেশ এবং এখানে আপনাকে কিভাবে আসছেন, কিভাবে অনেকে আসলে এটা চিন্তা রাখেন যে আমরা এইভাবে যাই অ্যাসাইলাম মারতে পারবো কিনা, বা আমি তো এই বিষয়ে আসছি ওই বিষয়ে আসছি। আসলে আপনার এখানে ভিসাও উঠবে না, এবং আপনি যদি হাঙ্গেরিতে যে কোনো বিষয়ে আসেন বা অন্য যে কোনো কান্ট্রিতে যে কোনো বিষয়ে আসেন, আপনার ওই ধরনের কোনো মানে ইউরোপের যে 27টা সেনজেনভুক্ত দেশ আছে ওই সব দেশেতে আপনি অ্যাসাইলাম মারলে আপনার কোনো সমস্যা হবে না 100% আর যারা মানে যে কোনো অন্য আরো অনেক ধরনের স্টুডেন্ট ভিসা আছে বা বিভিন্ন ভিসা আছে, ওইসব বিষয়ে আপনি এসে অ্যাসাইলাম আবেদন করতে পারেন। আসলে অ্যাসাইলাম আবেদনটা আলাদা, আপনার ওই ভিসা দিয়ে আপনি আসছেন এটা কোনো ফেক না, ঠিক আছে। অ্যাসাইলাম অর্থ হচ্ছে আপনার আশ্রয় আবেদন, যারাকে বলে অ্যাসাইলামের অর্থ হচ্ছে আশ্রয় আবেদন। এটা যে কেউ করতে পারে, এটা বাইরের কান্ট্রির যে কেউ চাইলে করতে পারে। এখানে আপনাকে কোনোদিনও প্রশ্ন করবে না আপনি কিভাবে আসছেন, কিভাবে কি বিষয় নিয়ে আসছেন। এই বিষয় নিয়ে তো আপনি অ্যাসাইলাম মানে এই আশ্রয় আবেদন আপনি যে কোনো বিষয় নিয়ে এসে করতে পারবেন। তো আশা করি সবাই উত্তরটা পাইছেন। আর আরো অনেক বিষয় অনেকে জানতে চান, আসলে কমেন্টে উত্তর দিতে পারি না, কারণ কমেন্টে সব কথা বলা যায় না ব্যাঙ্গা। তো এবার থেকে চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্ট নিয়ে একটা করে ভিডিও করার। সবাই ভালো থাকবেন। আসসালাম।